বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসেনি, কারণ আমরা OnePlus Nord হাতে পেয়েছিলাম এবং সেটার আনবক্সিং এবং রিভিউ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা যদি ভিডিওটি মিস করে গিয়ে থাকেন, আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার ভিডিওটা দেখে নেবেন। গতকাল যখন মিস গেছে, আজকে তো টেক নিউজ একদম মিস করা যাবে না। আজকেও জবরদস্ত কিছু টেক ইনফরমেশন আপনাদের জন্য আমি সংগ্রহ করে এনেছি, যেগুলো এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের এপিসোডে আপনারা যে বন্ধুরা কমেন্ট করবেন, একজন বন্ধুর কমেন্ট কিন্তু আমি পরবর্তী টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম খবর শুরু করব ইনফিনিক্সকে দিয়ে। আপনারা সকলেই জানেন ইনফিনিক্স কিন্তু ইদানিং বেশ ভালো কাজ করছে। তবুও পার্সোনালি আমি ইনফিনিক্স আপনাদের জন্য রেকমেন্ড করতে পারি না, কারণ ইনফিনিক্সের এখনও অনেক ইমপ্রুভমেন্ট বাকি রয়েছে। কারণ ওই মিডিয়াটেকের হিলিও P22, A20 এই সমস্ত প্রসেসর কিন্তু আমাদের আর চাই না। আজকের বাজারে এই সমস্ত প্রসেসর কিন্তু আজ চলে না। তো ইনফিনিক্সের একটা নতুন ফোন ইনফিনিক্স হট 10 এটা কিন্তু স্পটেড হয়ে গেছে গুগল প্লে কনসোল লিস্টে, এবং এর থেকে আমরা স্পেসিফিকেশনও জানতে পারছি। এছাড়াও 91mobile.com-এও কিন্তু এই ছবিটা দেখা গেছে। এখানে আমরা পাবো অ্যান্ড্রয়েড 10 এর ওপর একটি সিস্টেম, এছাড়াও HD+ ডিসপ্লে থাকবে। এখানে মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর ইউজ করা হবে। অন্ততপক্ষে মিডিয়াটেকের ওই হিলিও P22 থেকে অনেক একটা বেটার প্রসেসর, এবং আমি আশা করছি এই ফোনটা 10,000 টাকার প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে। 4GB 64GB বেস ভ্যারিয়েন্ট হবে এবং ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকবে। হতে পারে এখানে 3টে বা 4টে ক্যামেরা দেওয়া হবে। 3টে বা 4টে ক্যামেরা দেওয়া হলেও এক্সাইটেড হওয়ার কিছু নেই, কারণ ইনফিনিক্স নতুন ক্যামেরা সেন্সার ইউজ করে, লো লাইট সেন্সার, ইনফিনিক্স ইউজ করে AI সেন্সার। এই সমস্ত সেন্সারের কিন্তু আজকের দিনে কোনো রকম যুক্তি নেই। দেখা যাক এই ফোনটা কোন স্পেসিফিকেশনে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করে, তারপর অবশ্যই ইন্টেরিয়র্স খবর আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। ইনফিনিক্সের খবর কিন্তু এখানেই শেষ হয়নি। ইনফিনিক্সের আরও একটি জবরদস্ত ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্স 08, এবং এই ফোনটাতে এমন কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যেটা কিন্তু ইনফিনিক্সের কামব্যাকের জন্য যথেষ্ট। কারণ এখানে ইউজ করছে তারা মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর। এর সাথে সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, হায়ার রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এছাড়াও রয়েছে পেছনের দিকে 64 মেগাপিক্সেলের একটি সনির ক্যামেরা। দেখা যাক এখানে সনি IMX কোন সেন্সার ইউজ করা হয়, এখনও পর্যন্ত যদিও কনফার্মেশন নেই। এছাড়াও সামনে থাকছে ডুয়েল পাঞ্চ-হোল ডিসপ্লে, একটাতে থাকছে 44 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটাতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স। দেখে বেশ শক্তপোক্ত ফোন বলেই মনে হচ্ছে। আর এটা জানেন যে মিডিয়াটেকের হিলিও G90T অবশ্যই গেমিংয়ের জন্য এই প্রাইস পয়েন্টে একটি বেটার প্রসেসর। এখন যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে ইনফিনিক্স এই ফোনটাকে লঞ্চ করতে পারে, আর দেখেই মনে হচ্ছে ভিভোর একটা ডিজাইন এখানে কপি করা হয়েছে। দেখা যাক এখন যত তাড়াতাড়ি আমরা এই ফোনটিকে হাতে পাবো, এরপরে সবথেকে আগে কথা বলবে এই ফোনটার দাম কত থাকে সেটাই। OnePlus 2020 সালে একদম সবসময় খবরের শিরোনামে থাকবে, ঠিকই করে রেখেছে। OnePlus CEO পিট লাও আজকে OnePlus-এর আপকামিং অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স কেমন দেখতে হবে তার একটা ছবি সামনে নিয়ে এসেছেন, যেখানে খুবই এক্সাইটিং লাগছে। এখানে শুধুমাত্র অলওয়েজ অন ডিসপ্লে নয়, এখানে কিন্তু আপনি বেশ কিছু নোটিফিকেশন অ্যাভেল করতে পারবেন। যেমন এখানে আপনি ফোনটা কতক্ষণ ধরে ইউজ করছেন, কতবার আনলক করেছেন, টাইম, ডেট, এছাড়াও কোন কোন অ্যাপ্লিকেশন থেকে আপনার নোটিফিকেশন এসছে। সুতরাং একটা খুবই জবরদস্ত ফিচার্স এখানে মনে হচ্ছে, যদিও এটা Oxygen OS 11.0 সাথে আপনারা পাবেন। এখন দেখা যাক কবে এই আপডেটটি আমরা পাই। হ্যাঁ, OnePlus Nord আমি ইউজ করছি বেশ দুদিন ধরে। একটা কিন্তু কমতি লেগেছে এর যে অলওয়েজ অন ডিসপ্লে না থাকাটা, এটা যদি পুষিয়ে দিতে পারে, আর আমার মনে হয় OnePlus Nord-এও এই ফিচার্সটা অবশ্যই আসবে। OnePlus-এর খবর কিন্তু এখানেই শেষ নয়। আপনারা যারা PUBG খেলতে ভালোবাসেন এবং OnePlus-এর ফোন কিনছেন, তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। OnePlus এবং PUBG-র কোলাবোরেশনে PUBG কিন্তু একটা নতুন আপডেট আনতে চলেছে। এখানে আপনি 90 হার্জের রিফ্রেশ রেটে PUBG খেলতে পারবেন, যেটা কিন্তু শুধুমাত্র OnePlus ফোনেই সাপোর্ট করবে। এখন দেখা যাক খুব তাড়াতাড়ি হয়তো এটা চালু হয়ে যাবে এবং আপডেটের মাধ্যমে আপনার ফোনে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র এখানে OnePlus-এর ফোনেই কিন্তু এই সাপোর্টটা আপনারা পাবেন। যদি OnePlus-এর সমস্ত ফোনে এই সাপোর্টটা হয়তো থাকবে না। এখানে যে সমস্ত ফোনের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোতে তো অবশ্যই পাবেন, তবে নর্ডে পাবেন কিনা এখনো পর্যন্ত কনফার্ম নয়। কিছুদিন ধরে রিয়েলমির কয়েকটি নতুন ফোন নিয়ে আলোচনা চলছিল। অবশেষে রিয়েলমি RMX 2083 এই ফোনটি কিন্তু গিগবেঞ্চে এনলিস্টেড হয়ে গেল, এবং যেখান থেকে দেখা যাচ্ছে এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেট। এছাড়াও এখানে রয়েছে 4200 mAh ব্যাটারি। সিঙ্গেল স্কোরে এটা স্কোর আছে 786 এবং মাল্টিপল স্কোরে 2556 মতো। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করতে পারি রিয়েলমি X3 Pro ফোনটি আসছে, যদিও মনে হয় না আমরা এবার প্রসেসরের কোনো আপগ্রেডেশন দেখতে পাবো। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ও কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, সুতরাং এখানে পারফরমেন্স নিয়ে কোনো রকম ঘাটতি আপনি পাবেন না। সুতরাং শুধুমাত্র প্রসেসর ছাড়া যদি অন্য কোনো কিছুতে আমরা আপগ্রেডেশন পাই, অলরেডি কিন্তু একটা লিক এসেছিল যে 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। তো দেখা যাক এখন রিয়েলমি X3 Pro আমরা কবে পাই।
আর রিয়েলমির একটা খুচরো খবর আপনাদের সাথে শেয়ার করে দিই। রিয়েলমি C3 ভলক্যানো গ্রে কালারের একটি নতুন ভ্যারিয়েন্ট, এছাড়াও রিয়েলমি 5 প্রোর একটি ক্রোমা হোয়াইট কালারের নতুন ভ্যারিয়েন্ট কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, যেগুলো খুব আকর্ষণীয় দেখতে লাগছে। এটা অনেক পুরনো ফোন রিয়েলমি 5 প্রো, এখনও বেশ বাজার আছে, সুতরাং অবশ্যই আপনারা যদি ফোন কিনতে চান এই কালারটা ট্রাই করতে পারেন। অবশেষে আসি স্যামসাং পর্বে। স্যামসাং কিন্তু এই কয়েকদিন হলো ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটি। এছাড়াও স্যামসাং কিন্তু আরও একটি নতুন ফোনের ওপর কাজ করছে, স্যামসাং গ্যালাক্সি M51, যেটা অলরেডি আজকে কিন্তু GCF এই সার্টিফিকেশন সেকশন এনলিস্টেড হয়ে গেছে। অর্থাৎ এই ফোনটি শুধুমাত্র ভারতবর্ষ নয়, গ্লোবালি কিন্তু লঞ্চ করবে। এখন দেখা যাক একই দিনে লঞ্চ করে না ভারতবর্ষে পরে লঞ্চ করে। এখান থেকে জানা যাচ্ছে যে এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। আমরা এতদিন শুনছিলাম এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 থাকবে, না, এখানে থাকবে 730 প্রসেসর, যেটা একটা পাওয়ারফুল প্রসেসর এবং মিড বাজেট প্রাইস সেগমেন্টে অবশ্যই একটা ভালো ফোন কিন্তু আসতে চলেছে স্যামসাংয়ের তরফ থেকে। এছাড়াও এর ব্যাক ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের, 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সুতরাং মোটামুটি একটা ভালো ফোনই আমরা পেতে চলেছি। এছাড়াও আগের লিক থেকে আমরা জানতে পেরেছিলাম যে এখানে 6000 থেকে 7000 mAh এর একটা বড় ব্যাটারি থাকতে পারে। এখনও পর্যন্ত কনফার্ম নয় যে 7000 ব্যাটারি একটা দেখেছিলাম আমরা স্যামসাংয়ের তরফ থেকে অবশ্যই, কিন্তু সেটা এই ফোনে আসবে কিনা সেটা কনফার্ম নয়। এছাড়াও থাকবে 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট, অ্যামোলেড ডিসপ্লে। সুতরাং আমরা কিন্তু এই ফোনটার জন্য ওয়েট করতেই পারি। এরপর আসি শাওমির খবরে। শাওমির ইন্ডিয়ান সিইও মনু কুমার জায়েন কিন্তু তার আজকে টুইটার হ্যান্ডেলে একটা নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেটা আমরা পোকোর তরফ থেকে কিছুদিন আগে পেয়েছিলাম। সেই ধরনের পোস্টারটাই আপনারা বলতে পারেন। এখানে 3টে জিনিসের ওপর কিন্তু তারা দৃষ্টি নিক্ষেপ করেছেন। এখানে কোনো রকম ব্লক অ্যাপ কিন্তু আর শাওমির ফোনে থাকবে না, এটা অবশ্যই পরবর্তী আপডেটে তারা সরিয়ে নেবে। এছাড়াও এখানে MIUI তারা নিজস্ব একটা ক্লিনার অ্যাপ্লিকেশন ইউজ করে বা ইউজ করছে, এখানে যে ক্লিন মাস্টার নামক অ্যাপ্লিকেশনটা তারা কিন্তু ইউজ করে না, এই ধরনের একটা পোস্টার তারা দিয়েছেন। এছাড়াও 100% ইউজার ডাটা তারা ইন্ডিয়ার ভেতরেই রাখবে, তারা কিন্তু কোনো বাইরের দেশের সাথে সেটা এখানে শেয়ার করবে না, এই ধরনের একটা পোস্টার দেওয়া হয়েছে। এটা তো একটা পোস্টার মাত্র, আদৌ যে আমাদের অজান্তে কত ডেটা কত জায়গায় চলে যাচ্ছে, আমাদের প্রাইভেসি যে আমাদের গোপনীয়তা যে কতভাবে নষ্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা ঘরে বসে কেউই জানি না। হয়তো আমরা এখানে বসেই আছি, আমরা ভাবছি আমরা সেফ আছি, আদৌ কিন্তু আমরা কেউই সেফ নেই। এরপর আমরা কথা বলবো আইকিউকে নিয়ে। Iqoo 5 সিরিজ খুব তাড়াতাড়ি চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। আপনারা লঞ্চ ডেট অবশ্যই জানেন 17 আগস্ট। সেখানে কিন্তু Iqoo 5 এবং Iqoo 5 Pro নামে দুটো ফোন লঞ্চ হবে। এছাড়াও আরও একটা রিউমার্স আসছে Iqoo 5 ভ্যানিলা ভার্সন বলেও একটা ফোন লঞ্চ হবে। এই ফোনটি কিন্তু আজকে 3C সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যেখান থেকে আমরা পুরোপুরি কনফার্ম হয়ে যাচ্ছি Iqoo 5 Pro এই ফোনটিতে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা কিন্তু তার মানে কোম্পানি নিজস্বভাবেই কনফার্মেশন দিয়ে দিয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে Iqoo 5 ভ্যানিলা যে এডিশন থাকবে সেখানে থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এখনও পর্যন্ত এটা কিন্তু কনফার্ম নয়। 120 ওয়াট কনফার্ম, এটাতে কি থাকবে এখনও পর্যন্ত জানা যায়নি, একটা রিপোর্ট থেকে সেটা জানা গেছে। এর সাথে সাথে Iqoo 5 সিরিজে এবার কিন্তু প্রথমবারের জন্য থাকতে চলেছে 120 dB হাই ফিডেলিটি সাউন্ড সিস্টেম, যেটা কিন্তু প্রথমবারের জন্য ইউজ করা হচ্ছে। অর্থাৎ এখানে সাউন্ড সিস্টেম বা যারা গান শুনতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই একটা ভালো ফিচার্স বলতে পারেন। এছাড়াও এখানে হয়তো ডুয়েল স্টিরিও স্পিকারও অ্যাভেলেবেল থাকবে। অবশেষে এই মাসের সব সেরা 10টি ফোনের লিস্ট, যেটা অ্যান্টুটু স্কোর মার্কে সব থেকে বেশি স্কোর করেছে, সামনে চলে এলো। এবং এখান থেকে দেখা যাচ্ছে সব থেকে বেশি স্কোর করেছে Oppo Find X2 Pro। এবং এই ফোনটা জানি আমরা একটা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত, এবং 65,000 আশেপাশে দাম, অবশ্যই একটা ভালো ডিল বলতে পারেন। এরপরে লিস্ট থেকে আপনারা বুঝে নিন। আপনার ফোন যদি কোনো থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে গেজেটস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি যে রিয়েলমির একটি TWS-CNIPA এই ওয়েবসাইটে এনলিস্টেড হয়ে গেছে, এবং সেখান থেকে এটার ফার্স্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক এটা কবে আসে। আশা করা যায় খুব তাড়াতাড়ি লঞ্চ করে যাবে, এটা হয়তো সামনের মাসের দিকেই হয়তো লঞ্চ করবে। এখন এরপরে নেক্সট কোনো ইনফরমেশন পেলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাদের কোনো ভুল খুঁজে পান অবশ্যই কমেন্ট করতে দ্বিধা করবেন না। আপনারা যদি আমাদের ভুলগুলো শুধরে দেন তবেই কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। না ভুলিনি, আমি জানি একজন বন্ধুর কমেন্ট পড়ার পালা আছে, তো চলুন কমেন্টটা দেখে নিই। গত দিনের টেক নিউজে কমেন্ট করেছেন নীলারপুর স্মার্ট গেমার, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে থাকবো, এভাবেই চালিয়ে যাও, বেস্ট অফ লাক। তো প্রথমেই বলে দিই, লাক তো আমার খুব খারাপ, লাকের ওপর ভরসা করে আমি চলি না। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। আমি যদি পরিশ্রম করতে পারি আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই হয়তো আমাদের এই ফ্যামিলি আরও বড় হবে।